এবার আমি যেটা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে, আমাদের উপর নজর রাখা হচ্ছে। চারপাশে মনে হয় পুলিশের লোক ছদ্মবেশে থাকতে পারে। অতএব আমাদের সতর্ক হতে হবে, আমাদের এই পাচারের কাজ কয়েকদিন বন্ধ রাখতে হবে। কিন্তু এতদিন আমাদের কাজ বন্ধ রাখলে আমাদের চলবে কি করে ওস্তাদ? অন্তত দিন শেষে মাল খাবার পয়সাটুকু তো তুলতে হবে। তুমি আমাদের দিকটা একটু বোঝবার চেষ্টা করো। তার মানে তোর মাল গেলা এসবের থেকে আগে হয়ে গেল নাকি? শোন, যদি জেলে যেতে হয় না দিনরাত, তখন জুতোর বাড়ি খেতে হবে। সেটা কি ভালো লাগবে? অথবা আমি যেটা বললাম সেটা একবারে চোখ কান সব খুলে শোনাক। কিন্তু ওস্তাদ, ওরে বাবা রে! আরে হঠাৎ করে কে গুলি চালালো? এই রে, তার মানে পুলিশের দল। আর এক পাও এগোনোর চেষ্টা করলে আমি কিন্তু তোর মাথাটা গুলি করে উড়িয়ে দেবো। না না, একারে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। আগে মালটাকে কাছে আসতে দে, তারপর। কি ভেবেছিলি তোদেরকে ধরতে পারবো না? এবার তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমার কথা চিন্তা না করে আগে নিজের কথা চিন্তা কর। বাঁচাও, বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। আমাকে কেউ ভালোবাসে না মা, তুমি কেন আমাকে রেখে চলে গেলে সৎ মায়ের কাছে? দেখো আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমি আর কোনোদিন ওখানে ফিরে যাব না, কোনোদিনও না। আজকে আমি জলে ডুবে মরে যাব। একে ঠান্ডা করছে, থাকতে পারছি না। একবার মরে গেলেই ঝামেলা মিটে যাবে। কে কে? আরে এই গরুটা এখানে কোথা থেকে এলো? তুমিও কি আমার মতো একা? তোমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? মনে হচ্ছে গরুটা আমাকে কিছু বলতে চায়। শুনেছি জন্তু জানোয়াররা কাউকে বিপদে পড়তে দেখলে এরকম ভাবে আচরণ করে। যাই তোর সাথে একবার যাই, চলো। তুমি আমায় কোথায় নিয়ে যাবে? এ কি, আপনার এই অবস্থা হলো কি করে? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব অসুস্থ লাগছে, অনেক রক্ত বের হয়েছে। এই তো, আমি এটার কথাই ভাবছিলাম। আপনার কিচ্ছু হবে না। আপনার যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটাই জড়িবুটিটা লাগিয়ে দিলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন। আপনার কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। ওরে, জন্ম থেকে তুই যে খোঁড়া, সেই কারণে তোর ভাইয়া ভাবি এরা সবাই তোকে বোকা বানিয়ে সবকিছু নিজের করে নিয়েছে, বুঝলি না? আমি তোমার কথাটা প্রত্যেক রাত্রিরে ঘুমাবার সময় চিন্তা করি। আমার বৌদিটা মুখের উপর কথা শোনায়, সেটা আমার খুব খারাপ লাগে। খারাপ তো লাগবেই। আসলে তোর ভাবির পেছনে তোর ভাইয়ার হাত আছে। তোর ভাইয়া কতদিন অনুমতি না দিলে তোর ভাবি সাহস পাবে না তোকে কথা শোনানোর। তাহলে আমার এখন কি করা উচিত বলো তো? আমার যে কিছুই ভালো লাগছে না, কেমন যেন লাগছে সব সময়। কোনো কাজ করতে পারি না, সারা দিন বসে বসে খাই। এটাও আমার একটা সম্মানে লাগে। তোকে কে একসাথে থাকতে বলেছে? নিজের ভাগের জিনিসপত্র নিয়ে সরে যা, আলাদা হয়ে যা, তাহলেই তো হলো। কিন্তু আমি যে কোনো কথা মুখ ফুটে বলতে পারি না। তাহলে সারা জীবন ছাগল হয়েই থাক। কে বারণ করেছে? ভাইয়া ভাবি দুজনে মিলে তোকে বোকা বানিয়ে সবকিছু খেয়ে নিক, দেখবি তোকে কোনদিন ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এমনটাও কি হতে পারে? যাদের উপর এত ভরসা করি। ওরে, কলিযুগ চলছে এটা রে। এখানে যে কি হয় তোর ধারণা নেই। আমার বয়সটা দেখেছিস? মাথার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি। ঠিক আছে, তাই যদি হয়, যদি ওরা আমার পঙ্গু হবার ভুল ব্যবহার করে থাকে, তাহলে আমাকে মুখ খুলতেই হবে। দরকার হলে আমি ঝগড়া করে ঘরে অশান্তি লাগিয়ে দেব, তবু আমার জিনিস, আমার অধিকার আমি কোনোদিন ছাড়বো না। এই তো, এবার ওর মনের মধ্যে বিষ ঢুকিয়েছি। ধীরে ধীরে গোটা পরিবারটাকে এবার খতম করব। যাক, এবার আমার মরেও শান্তি। কি হে মামুনি, তোমার কোথায় বাড়ি? কোথা থেকে এসেছো তুমি? এখানে একা একা বসে আছো কেন? আর এই গরুটা কি তোমার? হ্যাঁ, আসলে আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তার পথে পথে আমি সাথে পাই, তাই জন্য সাথে করে নিয়ে আসি। কিন্তু আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আহারে, মুখ দেখেই তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি, একেবারে মুখটা শুকিয়ে গেছে। তা আমার সাথে যাবে আমাদের বাড়িতে? সেখানে গেলে আমায় খেতে দেবে? আমার না সত্যিই খুব খিদে পেয়েছে। আরে পাগল মেয়ে, আমি তো সেই জন্যই বলছি আমাদের বাড়িতে চলো, তোমাকে আর তোমার এই গরুকে খেতে দেব। দরকার হলে
তোমরা আমার কাছেই থাকবে, আমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু আমার চেয়ে অচেনা লোকের সাথে যেতে খুব ভয় করে, যদি আমাদের দুজনকে বিক্রি করে দেয়। আমি ওরকম লোক নই। চলো চলো আমার সাথে চলো, আর এখানে বসে থেকো না। তুমি ছোট মেয়ে, এভাবে ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়ালে তুমি অসুস্থ হয়ে পড়বে। চলো চলো আমার সাথে চলো। চলো গেনু ভাই, ওনার সাথে যাই। বলি তুমি না হয় বিশাল সাধু, সেটা আমি জানি, তাই সাধুগিরি করতে কি বাড়ির বাইরে একটা আশ্রম খুললে করতে, তাহলে খুব ভালো হতো কি না? আমি তো বাড়ির চাকর নই, কোথা থেকে কাকে ধরে আনবে আর আমায় তাকে খেতে দিতে হবে। কি হচ্ছে কি? ওদের সামনে এভাবে কথা বলতে আছে? দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে, তোমার কি একটু মায়া দয়া বলে কিছু নেই? সত্যি কথা বললেই তো দোষ হয়ে যায় না, আমার ঘরে এসে পড়ে সব। একটা তো পঙ্গু ভাইকে সারাদিন খাওয়াতে পড়াতে হয়, আর তার উপর আবার দুজনকে জোগাড় করেছো। তোমার পকেটে কত পয়সা গো? ওরা অসহায়, তুমি একটু বোঝবার চেষ্টা করো। থাক কাকা, আমরা বরং চলে যাই, না হলে কাকিমা শুধু শুধু তোমাকে বকবে। আমার এসব ভালো লাগে না, আমরা চাই না আমাদের জন্য তোমার বাড়িতে অশান্তি হোক। ও বাবা, চোরের মায়ের আবার বড় গলা! আজকালকার দিনে তো চোরের অভাব নেই, অনেক ছদ্মবেশী চোরেরা ঘরের পাশে ঘুরঘুর করে, তা আমি জানি। তোর আবার সেই জন্য তো। আমি কিন্তু তোমাকে বারণ করেছি, আর যদি একটাও মুখ থেকে কথা শুনতে পাই, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমি সিদ্ধান্ত নেব, আর ওরা এখান থেকে কোথাও যাবে না। তাহলে আমিও রান্না করতে পারবো না, আমি নিজেরটুকু রান্না করছি, তোমরা এবার তোমাদেরটা বুঝে নাও। ঠিক আছে, তোমাকে এসব বিষয়ে চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তবু ওরা এখানেই থাকবে, ওদেরকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। উদ্ধার করো উপরওয়ালা, আমাকে এখান থেকে উদ্ধার করো। এই নরক থেকে আমায় মুক্তি দাও, আমি এখান থেকে একটু বেরোতে চাই। কি ব্যাপার ভাই, একে কুয়াশা পড়ছে, তার উপর তুই আবার খালি মাথায় এখানে দাঁড়িয়ে আছিস কেন? এভাবে শরীর খারাপ করে যাবে তো। এই গরুটা কি তুমি নতুন কিনে নিয়ে এলে? না না, ওই যে ওই গরুটা ওই মেয়েটাকে পেয়েছিলাম, সকালবেলাতে একা থাকতে দেখেছিলাম তো, তাই জন্য নিয়ে আসি দুজনকে। তার মানে এক পক্ষে গরুটা তোমার, তাই তো? তোমাকেই তো দেখতে হবে, যেহেতু তোমার কাছে আছে এই মেয়েটা। দেখাশোনা তো আমাকেই করতে হবে, কেন বলতো? এই গরুটা আমার চাই, এটা আমার নামে করে দিলে ভালো হতো। তার মানে লোকের জিনিস নিয়ে আমি এভাবে নিজের বলে চালিয়ে দিতে পারি না? আর তুইও পারিস না? বলছি না, শুধুমাত্র খাবার দিতে পারি গরুটাকে, তার থেকে বেশি আমরা দাবি করতে পারি না। আমার মনে হয় তোমার এগুলো সব চালাকি। তুমি চালাকি করে এসব করবার চেষ্টা করছো, সবকিছু সাজানো ঘটনা। কি বলছিস কি তুই? সাজানো ঘটনা মানে? বাবার সব সম্পত্তি বিক্রি করে তুমি গরুটা কিনে এনেছো, আমি সব জানি। আর যেহেতু আমাকে জানাতে হবে, তাই জন্য তুমি সবকিছু থেকে আড়াল করবার জন্য এই পরিকল্পনা করেছো। আর কতদিন এভাবে চলবে দাদা? আমি পঙ্গু বলে আমাকে ব্যবহার করা বন্ধ করবার কি তোমার কোনো ইচ্ছে নাই? এসব কি বলছিস ভাই? তোর মাথায় এসব কে ঢুকিয়েছে? আমি কোনো দিন তোর ক্ষতি চিন্তা করতে পারি না, কোনো দিন না। তুই এসব কথা ভাবিস না ভাই, ভাবিস না। আমি সত্যি মন থেকে খুব কষ্ট হচ্ছে আমার। কষ্টই হোক আর যাই হোক, আমার কষ্ট এতদিন কেউ বোঝেনি। আমি তোমাকে শেষবার বলে দিলাম দাদা, দরকার হলে আমার আলাদা করে আমাকে এক ঘরে করে দাও, আমার কোনো অসুবিধা নেই। তবু আমার থেকে মেরে খাওয়া বন্ধ করো, ঠিক আছে? আবার এর মাথা বিগড়ে গেছে। কেউ মনে হচ্ছে আমাদের সংসারে অশান্তি লাগাবার চেষ্টা করছে। আয় ওপরওয়ালা, কি কষ্টে আমাকে রেখেছো। জানি না এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো। চল গেনু ভাই, আমরা এই সময় গিয়ে দিদিকে একবার দেখে আসি। দিদি কেমন আছে কে জানে, কালকে তো রাতের বেলায় দেখতে যেতে পারলাম না। কি ব্যাপার, চুপি চুপি কোথায় যাচ্ছে মেয়েটা গরুটাকে নিয়ে? তাহলে কি আমার কথা শোনানো কাজে দিয়েছে? যাক, বাঁচা গেল, আর আমার চিন্তা নেই। যা 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 যা, দূর হয় এখান থেকে। একবার ঘরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। বলা যায় না, যদি কিছু চুরি টুরি করে, তবু এদের নামে একটা দোষারোপ করতে হবে। আমি এখানেই থাকলে হতো, সারা রাত তোমাকে একা ফেলে গেলাম, তুমি আমাকে কেন যেতে বললে? হ্যাঁ, বুঝতে পারছিস না তুই? আমার জীবনের থেকে অবলা প্রাণীগুলোর জীবন অনেক বেশি দরকার ছিল বাঁচানো। আমাদের কাছে অনেকদিন ধরে খবর ছিল এই দিকে নাকি চোরাচালান হচ্ছে। আমার ভয় ছিল কালকে রাত্রে যদি আবার ওরা ফিরে আসে, আর যদি আমার সাথে তোদেরও ক্ষতি হয়। কিন্তু তোরা সারা রাত কোথায় ছিলিস? গ্রামের মধ্যেই বসেছিলাম, হঠাৎ করে আমাকে দেখে একজন তাদের বাড়িতে নিয়ে যায়, সেখানেই ছিলাম। তারা কি জানে তুই বেরিয়ে এসেছিস? না না, ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমি তখন বেরিয়ে এসে তোমাকে দেখতে পেলাম, এরপর আমি আবার চলে যাব।
আচ্ছা, আমি মোটামুটি সুস্থ আছি, তবুও আমাকে এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে এখানে। এখানে থাকতে তোমার কষ্ট হচ্ছে তো? না রে পাগল, আমি হলাম একজন গোয়েন্দা। আমাদের কত রাজ্যে একা কত জায়গায় থাকতে হয়, আমার অভ্যেস আছে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আমি তাহলে চললাম। তোমার জন্য কিছু খাবার চুরি করে এনেছি, এগুলো খেয়ে নিও। তোর দাদার মুখটা কেমন দেখলি? যেন চুরি করে ধরা পড়ে গেছে সেরকম, কথা বলতে পারছিল না, মুখ ফুটে কথা বের হচ্ছিল না। এই তো হয়, যখন চোরেরা ধরা পড়ে তখন। পিসিমা কেমন আছো? হ্যাঁ, অনেকদিন বাদ তোমার বাড়িতে এলাম। আহা গো, সবকিছু একেবারে পরিবর্তন হয়ে গেছে। তোমার ঘরটা আগে কত সুন্দর ছিল, এখন তো আরো ভেঙে গেছে মনে হচ্ছে। কে রে তুই, মুখ পোড়া? হঠাৎ করে এসে আমার সামনে আমার ঘর নিয়ে কথা বলছিস? দেখে তো কোনো চোর ছেঁচর বলে মনে হচ্ছে। মুখ সামলে কথা বলো ভাই, আমি পিসিমার দূর সম্পর্কের ভাইপো। পিসিমা আমাকে চিনতে পারছো না? আমি কাঞ্চা, কাঞ্চা, তোমার মামার বাড়ির বোনের ছেলে, মানে ছোট ছেলে। ও তুই, তোকে সেই কোন ছোটবেলায় দেখেছিলাম ন্যাংটা হয়ে ঘুরতিস, কত বড় হয়েছিস রে! তা এতদিন বাদে আমার কথা মনে পড়লো? আর কি করব পিসিমা, কাজ ছেড়ে উঠতে পারি না যে। বড় বড় জায়গায় আমার সাথে অনেক লোকজনের ওঠা বসা, আমাকে ছাড়া তাদের চলেই না, তাই জন্য আমি আসতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম, তুই তাহলে অনেক বড় মানুষ হয়ে গেছিস বল। আমার তো মনে হচ্ছে এক নম্বরে ঢপবাজ, মিথ্যে কথা বলছে। আরে পিসিমা, টাকা পয়সা রাখবার জায়গা নেই, তাই জন্যই তো সময় পেয়েই তোমার কথা মনে পড়লো, তাই তোমার কাছে চলে এলাম। আমি বেশ কিছুদিন থাকবো, তোমার অসুবিধে নাই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। দেখেছিস নীতিশ, আমার ভাইপোকে দেখ, এত বড় লোক হয়েও এই গরিব পিসিমার কথা বলেনি। আয় বাবা, ঘরে আয়। নীতিশ, তুই এখন বাড়ি যা, তোর সাথে পরে কথা বলবো। আমার কথা বিশ্বাস করছো না তো? ওকে আমার মাথা ছুঁয়ে বলতে বলো সকালবেলা কোথায় গিয়েছিল। আবার 100% বিশ্বাস ও নিশ্চয়ই কোনো ডাকাত দলের সঙ্গে যুক্ত আছে। আমাদের ঘরে ভালো মানুষ করে থেকে সব কিছু ডাকাতি করবে। তোমার হিংসাটা একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। একটা বাচ্চা মেয়ের উপর তুমি এভাবে কথা বলতে পারো না। তার মানে তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? তুমি একটা কথা জেনে রাখো, তোমার ভালো শুধুমাত্র আমি চাই। রাতের বেলা যখন গলা কেটে ফেলে রাখবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। তোমার কথা আমার এখনো বিশ্বাস হয় না। যদি তাই হতো তাহলে ওরা ফিরে আসতো। আরে ওদের নাটক তুমি ধরতে পারছো না। ওদের মুখটা দেখো না, একেবারে শিয়ানা শয়তান, নিশ্চয়ই কিছু লুকিয়েছে। তুমি যাও, নিজের কাজ করো, আমি তারপর দেখছি। মনিকা মা, তুই তোর কাকিমার কথায় কিছু মনে করিস না, ওরা একটু ওরকমই। আসলে কাকা, আমরা দুজনে সত্যি সত্যি ভোরবেলা ঘুরতে গিয়েছিলাম, তাই হয়তো। ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। চল, এখন গরুটাকে কিছু খেতে দিতে হবে। আমি কিছু ঘাস নিয়ে আসি। গেনু ভাই, আমরা কি কাকাকে সব সত্যি বলে দেব? যদি তেমনই হয় তাহলে আমি কাকাকে সব সত্যি বলে দেব। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার ঘরের লোকেরা তোমাকে কোনো মূল্য দেয় না। তাহলে ওই ঘরে থাকা কেন? একটা সত্যি কথা বলো তো, তোমার দাদা কি তোমার আদেও খেয়াল রাখে, নাকি তোমার থেকে সবকিছু লুটে নিতে যায়? সেটাই তো বুঝতে পারছি না। এ কদিন আগে, মানে 2 দিন হলো, একটা মেয়ে আর একটা গরুকে কোথা থেকে নিয়ে এসেছে। আমি গরুটার ভাগ চাইলাম, সেটাও দিল না। গরু এনেছে? কোথা থেকে গরু এনেছে? আর গরুটা দেখতে কেমন? ওই যে ওই যে ওই যে ওই যে দাদা, ওই যে গরুটা দেখতে পাচ্ছ, ওটাই। আর ওই যে মেয়েটা। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এটা সেই গরুটা যে সেই রাতে আমাদের হাত থেকে বেঁচে গেছিল। তার মানে এ কি হলো দাদা, কি ভাবছো এত কিছু? যুক্তি দাও, কিভাবে ওকে হাতাতে পারি? মুখের কথায় কাজ হবে না, ভয় দেখাতে হবে। তোমার দাদাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে গরুটা আদায় করে নিতে হবে। কিন্তু আমি তো দাদার মুখের উপর কথা বলতে পারি না খুব একটা। তোমাকে বলতে হবে কেন? আমি কি করতে আছি? যা করবার আমি করব, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা, তোমাকে দেখে সত্যি আমার বুকে বল পাচ্ছি। তুমি থাকলে আমার মনে হচ্ছে ভাগ্য ফিরে যাবে। তুমি আমাকে একটু দেখো দাদা, দেখো। হ্যাঁ, দেখুন, আমি ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে কিন্তু অনেক উকিল পুলিশ সবার ওটা বসা। আমি যদি তাদের কানে একবার খবর দিই যে আপনি আপনার ভাইকে সারাদিন অত্যাচার করছেন, তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। আপনাদের দাবিটা কি? আপনাদের এই কথা বলতে লজ্জা করলো না? ভাই, তোকে আমি অত্যাচার করি?
হ্যাঁ করো, সেদিন এই গরুটার ভাগ চাইলাম কিন্তু তুমি ভাগ দিতে রাজি হলে না। অনুরোধ করে কোনো কাজ হবে না, এবার একটা আইনি ব্যবস্থা নিতে হবে। আমি আপনাকে শেষবার বলে গেলাম, যদি আপনার ভাইয়ের কথা শোনেন ভালো, যদি না শোনেন তাহলে কিন্তু আজকের রাতটা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিলাম। কালকে না হলে গরুটা আমি তুলে নিয়ে চলে যাব। কি করেন আমি দেখব। চলে শোনে দেশ। বেকার বেকার উটকো ঝামেলাগুলোকে ঘরের মধ্যে ঢোকালো। যদি ওই মেয়ে আর গরুকে বাড়ি থেকে না ঢোকাতে তাহলে এই ঝামেলাগুলো হতো। মনিকা, কি করব বল দেখি, এরা এমন ভাবে পেছনে লেগেছে, আমার তো মনে হচ্ছে তোকে আর এখানে রাখা যাবে না। কাকা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে গেছি সেই প্রথম দিন থেকে। লুকিয়ে লুকিয়ে গেছি মানে? আমাদের এখানে এত কিছু ঘটনা ঘটেছে আমরা তো জানতাম না। হ্যাঁ, একদিন রাতের বেলায় বোম ফাটবার মতো আওয়াজ পেয়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো। আমি সেদিন গুলি চালিয়েছিলাম। আমার ভুল হয়েছিল একটাই, যদি ওর মাথাটাকে আমি সেদিন গুলি করে উড়িয়ে দিতাম তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। তবে এখন আপনি এখানে জঙ্গলের মধ্যে পড়ে আছেন কেন? আপনি আমাদের বাড়িতে চলুন, সেখানে না হয় গা ঢাকা দিয়ে থাকবেন। না না, তা হয় না। আপনাদের পরিবারে বেকার অশান্তি হবে আবার। অশান্তি তো এমনিতেই চলছে, কিন্তু তবু আপনি আমাদের গ্রামের এই সমাজের জন্য এত ভালো কাজ করছেন, আপনাকে তো একা ছেড়ে দিতে পারি না এই অবস্থায়। হ্যাঁ দিদি ভাই, তুমি চলো না গো আমাদের সাথে। কাকা খুব ভালো। কাকিমা একটু কথা শোনায় বটে, কিন্তু কাকা এমনিতে খুব ভালো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনি আমার দাদার মতো, আপনার কথা আমি ফেলতে পারবো না। কিন্তু রাতের বেলায় আমাকে এখানে একা একা আসতে হবে, এবং আমাদের বিষয়টা যদি গোপনে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তুমি চিন্তা করো না বোন, আমি আছি তোমার সাথে। দরকার হলে আমিও তোমার সাথে আসবো। কি ব্যাপার? কিসের যেন আওয়াজ পেলাম মনে হলো। ওই ঘরে হঠাৎ কিসের আওয়াজ? ভাইপো কি কিছু করছে নাকি? একবার গিয়ে দেখি তো। ওরে সালা, বুড়ির কাছে দেখছি অনেক টাকা আছে। আরে এতগুলো টাকা বুড়ি রেখে দিয়েছে, তবুও নিজের গরিব হয়ে থাকে। হ্যাঁ, সবকিছু নিয়ে চম্পট দিতে হবে। জানতে পারলে হবে না, বেড়া ঘুমোচ্ছে। এ কি, তুই আমার ঘরে চুরি করছিস? হ্যাঁ রে, তুই যে এত বড় লোক, তাতেও তোর চুরি করতে লজ্জা করছে না? তুই আমার মতো একটা বৃদ্ধা মানুষের বাড়িতে চুরি করছিস? এই তুমি ঘুমাওনি? তুমি এখানে কি করছো? এই, যাও যাও, ঘুমাতে যাও, কাজ দেবে যাও। আমি তো চুরি করিনি, আমি তোমার টাকাগুলো আলাদা জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করছিলাম যাতে তোমার কোনো ক্ষতি না হয়। মিথ্যেবাদী, আমাকে ঘুঘু বানাচ্ছ। আমি বুঝতে পারছি তুই কোন মতলবে এসেছিস। একটা বদমাইশকে বাড়িতে আশ্রয় দিয়েছি। এই বুড়ি, একদম চুপ থাকবি বলে দিলাম। যদি এই কথাটা বাইরে কেউ জানতে পারে তাহলে কিন্তু তোকে খতম করে দেব। বাঁচাও, কে আছো? বাঁচাও, কোথায় আছো? মেরে ফেললো আমাকে। বাঁচাও বাঁচাও, বাড়িতে নাতাত এসেছে। বাঁচাও আমাকে, বাঁচাও। তবে রে বেটা, এতবার করে চিৎকার করতে বারণ করলাম, তাও আমার কথা শুনবি না। তা দেখ তোকে কে বাঁচায়। আমি তো তোর সব টাকা চুরি করে নিয়ে যাবই, কিন্তু তোর প্রাণ আর রাখলাম না। ব্যাস, গরুটাকে চুরি করে নিয়ে চলে যাব, তাহলে আমার কেল্লা ফতে। কেউ আমার গায়ে হাত দিতে পারবে না, কারোর কথা মানি না। এরে, মুশকিল হয়ে গেল তো। গরুটা এভাবে চিৎকার করে না 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 না, এখানে থাকা যাবে না। ঠিক ধরেছিলাম, তখন হুমকি দিয়ে গিয়েছিল। আমি ঠিক জানতাম আজকে চুরি করতে আসবে বেটা। ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও। মেরে পেলাম, মেরে পেলো, বাঁচাও। এ কি, তুমি এত রাতে? আরে এই তো সেই শয়তান যে এতদিন ধরে বাইরে গরু পাচার করতো। এই তো সেদিন আমাকে আহত করে চলে গিয়েছিল। এ কি, ওর হাতে আজকেও রক্ত কেন? আর পাশে ওগুলো কি পড়ে আছে? টাকা? এই শয়তান, বল বল, কার ক্ষতি করেছিস আজকে? না হলে তোকে মেরে ফেলবো। বল, কার ক্ষতি করেছিস? বল বল বল। বলছি বলছি, আমি 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 সরস্বতী বুড়িকে মেরে ফেলেছি। তার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, আর এই গরুটাকে দেখেই চিনতে পেরেছিলাম, তাই জন্য আমি গরুটাকে নিয়ে যেতে চাইছিলাম। কিন্তু সেটা তো আর হলো না। এবার তোকে হয় শেষ হতে হবে, নয় তোকে জেলে নিয়ে যাব। ছি 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 ছি, আমি কল্পনা করতে পারছি না তোর মতো একটা লোকের সাথে আমি পরিকল্পনা করে আমার দাদার ক্ষতি করতে যাচ্ছিলাম। এই দুনিয়ায় এটাই হয়, যারা সৎ পথে চলে তারা সব সময় মানুষের কাছে ছোট হয়, আর যারা বদমাইশ তারা সমাজের কাছে বড় থাকে। আমাকে তোমরা দয়া করে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না।
একটা মানুষকে খুন করে আর একটা মানুষকে খুন করবার চেষ্টা করে এখন ক্ষমা চাওয়া হচ্ছে। তোকে আজকে মেরে মেরে এখানে মেরে ফেলবো দেখ। ঠিক বলেছো দাদা, আজকে সারা রাত ধরে আমরা দুজন মিলে ওকে পেটাবো, তারপর আমার মনের শান্তি। বেশ, আগে তোমরা মনের মতো ওকে ঠ্যাঙাও, তারপর আমি না হয় আমার দলবলকে খবর দেব। দিদি, তাহলে শেষ পর্যন্তই অপরাধী ধরা পড়লো? হ্যাঁ রে মনিকা, আর এই সব কিছু হয়েছে তোর জন্য। সেদিন তুই আমাকে যদি সাহায্য না করতিস তাহলে আমি হয়তো বেঁচেই থাকতাম না।